আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বানা জিদনা ইলমা, রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনায় ছিলাম সূরা আল ইমরানের আয়াত নাম্বার 195 পর্যন্ত লাস্ট ক্লাসে। আজকে আমরা 196, 97, 98 পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করবো আলোচনা করতে। তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 196 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ। আমরা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে আমরা দুইটা ভাবে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন এই আয়াতটিকে। এখানে বলা হচ্ছে যে নগরীতে কাফেরদের মানে চাল চলন বা চলাফেরা যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। হ্যাঁ, লা ইউগররন্নাকা, আপনাকে যেন ধোকায় না ফেলে বা আপনাকে যেন চিন্তার মধ্যে না ফেলে, তাকাল্লুবুল্লাযিনা, তাদের চলাফেরা যারা কিনা কাফারু ফিল বিলাদ, এই নগরীর মধ্যে। এখন এটা আমরা বলেছিলাম যে দুইটা পার্সপেক্টিভ আছে, একটা হচ্ছে পলিটিক্যাল পার্সপেক্টিভ আর একটা হচ্ছে ইন জেনারেল পার্সপেক্টিভ। তো পলিটিক্যাল ভিউটা এরকম ছিল যে উহুদের যুদ্ধের পরবর্তী সময়ে আমরা দেখি যে মানে উহুদের যুদ্ধের পরবর্তী সময়ে আহ আহ, আহ, মুসলিমদের যে পরিণতিটা হয়েছিল উহুদের যুদ্ধে, যে একটা ধস নেমে আসছিল তাদের উপরে। হ্যাঁ, অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আহত অবস্থায় ছিলেন। এই জিনিসটাকে তারা প্রোপাগান্ডা চালায় এবং বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করতে থাকে কাফেররা, এবং বিভিন্ন জায়গায় জায়গায় যে তারা বলতে থাকে যে আমরা ওদের উপরে জয়লাভ করেছি, আমরা ওদেরকে পরাজিত করেছি মুসলিমদেরকে ওদের যুদ্ধে, এবং আরো অল্প সাহায্য যদি আমরা তোমাদের থেকে পাই তাহলেই আমরা কি করতে পারবো, মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারবো। হ্যাঁ, ওরা এখন ধরাশায়ী অবস্থায় আছে। এই যে একটা মানে কথা তারা বলে, এটা কিন্তু সঠিক ছিল না। আমরা জানি উহুদের যুদ্ধের সেকেন্ড রাউন্ডটা ছিল এরকম, কিন্তু থার্ড রাউন্ডে মুসলিমরাই কিন্তু আবার কি করে, কাফিরদেরকে ধাওয়া করে এবং তারা কিন্তু আর ফিরে না এসে মক্কাতে ব্যাক করে। এই কথাটা তারা কিন্তু পুরাপুরি লুকায়িত করে, এবং তারা ওই যে বেশি যে মানে নিহত হয়েছিলেন সাহাবীরা, সেই সেই জায়গাটাকে তারা হাইলাইট করতে থাকে। হ্যাঁ, তো এই ব্যাপারটা ছিল এই কারণে যে তারা আহজাবের যুদ্ধের জন্য প্রিপারেশন নিচ্ছিল, এবং সেই কারণে তারা সৈন্য সংখ্যা বাড়াচ্ছিল, বিভিন্ন গোত্রে গোত্রে যে সমর্থন আদায় করছিল এবং টাকা পয়সা ম্যানেজ করতেছিল। তো এইটা মুসলিমদেরকে সেই সময় চিন্তাগ্রস্ত করে, এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের এই ষড়যন্ত্রের ব্যাপারে চিন্তিত হন। তো এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে কি করছেন, এই তাদের এই ব্যাপারটাকে, তাদের এই কৌশলগুলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নস্যাৎ করে দিবেন, এবং এগুলোর ব্যাপারে চিন্তিত না হওয়ার জন্য এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিচ্ছেন যে তাদের এই চলাফেরা নিয়ে যেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বেগ কুণ্ঠিত না হন, বা তিনি যেন চিন্তিত না হন, বা তাদের এই কাজের ষড়যন্ত্রের জন্য তিনি যেন তার মনোনিবেশ না করেন এদিকে। তো এখানে একটা ব্যাপার যে আমরা পলিটিক্যাল ভিউটা বললাম, সেকেন্ড ইয়াটা দেখেন যে সেকেন্ড ইন জেনারেল ভাবে আমরা যদি চিন্তা করি যে দুনিয়ার চোখ দিয়ে আমরা যখন দেখি, তখন মানুষ দেখতেছে যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেছে তারা অনেক ক্রাইসিসের মধ্যে পড়তেছে। দুনিয়ার চোখ দিয়ে মানুষ কি দেখতেছে যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে তাদের বাসা বাড়ি থেকে বের করে দিচ্ছে। হ্যাঁ, তারা তাদের সম্পত্তি হারাচ্ছে, তারা অনেক নিঃস্ব অবস্থায় চলে আসছে। তাদেরকে মদিনাতে হিজরত হওয়ার পরে আনসারদের সাহায্য গ্রহণ করতে হচ্ছে। হ্যাঁ, যেখানে তারা আগে আপার হ্যান্ড ছিল, সেখানে এখন তাদের কি পজিশন লো হয়ে গেছে, মানুষের সাহায্য নিতে হচ্ছে। এছাড়াও আমরা দেখছি যে যারা কিনা ইসলাম বিমুখী বা যারা অস্বীকারী কাফের, তারা দেখা যাচ্ছে যে অনেক সম্পদ তারা সম্পদশালী। হ্যাঁ, তারা অনৈতিক ভাবে ব্যবসা বাণিজ্য করে অনেক সম্পদ গেইন করতেছে। তো দুনিয়ার চোখে দেখলে মনে হচ্ছে যে এরা হচ্ছে কি, মুসলিমরা হচ্ছে কি হেরে যাচ্ছে, বা মুসলিমরা হচ্ছে লেস বেনিফিটেড ইন দ্য সোসাইটি, অথবা বলতে পারেন যে মুসলিমরা হচ্ছে আহ মানে দুনিয়ার চোখে সাফল্য পায় নাই, এরকম মনে হচ্ছে। আর কাফিরদের মনে হচ্ছে যে এরাই তো জাঁকজমকপূর্ণ ভাবে আছে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারতেছে, টাকা পয়সা অনেক আছে, তো এদের লাইফটাই তো বেটার। একটা সাধারণ মানুষ দুনিয়ার চোখ দিয়ে দেখলে এভাবে চিন্তা করতেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে আমরা যেন এই ধোঁকাতে না পড়ি। হ্যাঁ, কাফিরদের এই চলাফেরা, তাদের এই জাঁকজমকপূর্ণ আচার আচরণ, বা তাদের যে মানে নগরীতে যে উদ্ধতপূর্ণ আচরণ ভাবে চলাফেরা করা, জাঁকজমকপূর্ণ ভাবে থাকা, হ্যাঁ, এগুলা যেন আমাদের মুসলিমদেরকে কি না করে, ধোকায় না ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলার মাধ্যমে আমাদেরকেও এই মেসেজটা দিলেন। এছাড়াও আমরা দেখেছি কিছু আয়াত আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা মনে করে যে তাদের সম্পদ তাদের জন্য কল্যাণকর, আসলে কিন্তু এটা তাদের জন্য অকল্যাণকর। হ্যাঁ, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে লা তাহসাবান্না, আমরা যেন এটা না ভাবি যে যারা বখিল তাদের সম্পদ তাদের জন্য কল্যাণকর, বা এটা তাদের জন্য বেনিফিট আনবে। এভাবে আমাদের ধারণাটাকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেও ক্লিয়ার করেছেন, এখানেও আবার ওই জিনিসটাই ইকো করতেছে, আবারও প্রতিধ্বনিত হচ্ছে। তাহলে দুইটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে আলোচনা করলাম। আরেকটা ব্যাপার চিন্তা করে দেখেন যে আসলে এগুলার মাধ্যমে মানে আমরা কি দেখি? আমরা দেখি যে কাফেররা হয়তো একটা জায়গার উপরে দখলদারিত্ব করছে, বা তারা আধিপত্য বিস্তারের মাধ্যমে কি করতেছে, রাজত্ব করার চেষ্টা করতেছে মানুষের উপরে। অথবা তারা কি করছে, তারা এই দুনিয়ার মানে সম্পদকে তারা ভোগ করতেছে বিলাসিতার মাধ্যমে। এটাই তো আমরা চোখ দিয়ে দেখতেছি। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় কি বলছেন যে তিনি হচ্ছেন সমস্ত রাজত্বের মালিক, এবং তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে হচ্ছে সমস্ত ক্ষমতা, তিনি হচ্ছেন সবকিছুর মালিক, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। তাহলে এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ারে। তাহলে এটা নিয়ে আমরা যেন চিন্তায় না ভুগি, আমরা যেন ডিপ্রেশনে না চলে যাই, আরে আমাদের কিছু নাই, মুসলিমদের অবস্থা এত বেহাল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বের মধ্যেই এটা হচ্ছে, এবং তিনি সিদ্ধান্ত দিচ্ছেন কে রাজত্ব পাবে কে রাজত্ব পাবে না। তাই আমাদের এখানে কি নাই, কোনো এখতিয়ার নাই। আর এটা নিয়ে আমাদের চিন্তা করারও কিছু নাই। হ্যাঁ, আমরা চিন্তা ভাবনা করে আমরা সময় নষ্ট না করাটাই কি আমাদের জন্য শ্রেয়। তো এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন। এরপর আমরা যদি দেখি নেক্সট আয়াতটা, যে একই একই কথার ইকো হচ্ছে পরবর্তীতে, যে এই যে তারা যা যা গেইন করতেছে, হতে পারে সেটা দুনিয়ার সম্পদ, হতে পারে সেটা কি রাজত্ব। আল্লাহ বলতেছেন যে মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এটা তো অল্প কিছু কালের জন্য তাদের কি ফায়দা হবে, অল্প কিছু কালের জন্য। মাতা মানে আমরা জানি জীবন উপকরণ, অল্প সময়ের জন্য। মাতাউন কলিল, সুম্মা অতঃপর কি, মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের আলটিমেট ডেস্টিনেশন কোথায়? আল্লাহ বলতেছেন যে কাফেরদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম। কবি ইসলাম মিহাদ, এবং সেটা অতি নিকৃষ্ট একটা জায়গা থাকার জন্য। হ্যাঁ, তো এখানে একই কথা আমাদের আবার রিপিট হচ্ছে যে তাদের ধন সম্পদ গুলাকে আমরা যেন তাদের সাকসেস মনে না করি। এটা মানে আমরা যে একটা মানুষকে সফল বা বিফল হিসেবে আমরা ডিক্লেয়ার দেই, সেটার ক্রাইটেরিয়া কখনোই মানি না, সেটার মানদণ্ড কখনোই ধন সম্পদ না। যাকে আল্লাহ দুনিয়াতে ধন সম্পদ দিছে সে সফল কাম, এই আইডিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ঠিক আছে, ধন সম্পদ মানেই সফল কাম না। আবার এটাও সঠিক যে ধন সম্পদ যাকে দিছে তাহলে কি সে সে জাহান্নামে যাবে, তার সবাই কি জাহান্নামে যাবে? সেটাও না। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা স্বরূপ কাউকে কাউকে দেন। যারা এটাকে গুড ইউজ করতে পারবে তারা কি রিওয়ার্ডেড হবে, আর যারা এটার সঠিক ব্যবহার করতে পারবে না তাহলে তারাই কি তার যার কৃপণতা করবে, এখানে ধন সম্পদকে আটকায় রাখবে নিজের জন্য, তাদের জন্যই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা তাদের জন্য অকল্যাণকর, এবং আলটিমেটলি তাদের পজিশন কোথায়, জাহান্নামে যে তারা পড়বে, এবং সেটা নিকৃষ্ট একটা থাকার স্থান। তাহলে দুনিয়ার জীবন উপকরণ যেহেতু আল্লাহ বলছেন মাতাউন কলিল, অল্প সময়ের জন্য, দুনিয়াটা আসলেই ক্ষণস্থায়ী। এমনকি আমরা বিভিন্ন উদাহরণ দেখি যে বহু সম্পদশালী ব্যক্তি, ধনী ব্যক্তি যখন মৃত্যু শয্যায় থাকেন, মৃত্যু শয্যায় তখন তিনি মৃত্যুর প্রহর গণেন, হ্যাঁ, বিছানায় হসপিটালের বেডে, তখন তিনি বলতে চান যে আমি আমার সব ধন সম্পদ লিখে দিব, কেউ কি আছে যে আমার রোগ শোক গুলা সে নিজের জন্য নিয়ে নিবে? হ্যাঁ, আমি শুধু একটু সুস্থ জীবন চাই, আমার সব ধন সম্পদ আমি দিয়ে দিব। কিন্তু এটা কি আসলে হয়? মানুষ কি তার টাকা পয়সা অর্থ কড়ি দিয়ে জীবন কিনতে পারে, বা লাইফটাকে এক্সটেন্ড করতে পারে? পারে না কিন্তু। হ্যাঁ, সো এটা আমরা যদি বুঝি তাহলে আমরা মানে এ, যে মৃত্যু যখন আসবে আল্লাহ তো লিখে রাখছেন,
প্রত্যেকের সার্টেন টাইম লিখে রাখছেন। এটাও আমরা সূরা আল ইমরানে কিছু আয়াত আগে পড়ছি যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তার জন্য একটা ডেজিগনেটেড টাইম আছে, একটা সময় নির্ধারিত আছে। তো এখন আমরা যদি মানে এই দুনিয়ার মাথা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, ওই টাইমটা আমাদের শেষ হয়ে যাবে। আর সেই মৃত্যুর সময়ে আমরা তখন কি আফসোস করবো যে আমরা তো আমল করে কিছু আগে পাঠাইতে পারি নাই। তো এটা যেন আমাদের না হয়, সেজন্য আমাদের কি থাকতে হবে, এই দুনিয়ার ধোঁকায় পড়া যাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের রিমাইন্ডার দিচ্ছেন। আচ্ছা, আমরা এবার নেক্সট আয়াতটা নিয়ে কথা বলি, আয়াত নাম্বার 198। এখানে বলা হচ্ছে লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে লাকিন, লাকিন মানে কিন্তু, হ্যাঁ কিন্তু, কিন্তু কথাটা কেন আমরা কখন বলি, যখন আমরা আগের কোনো সেন্টেন্সের সাথে লিঙ্ক করি তখন আমরা কিন্তু কথাটা দিয়ে এক্সটেন্ড করি। তো এখানেও এরকম ভাবে আগের আয়াতের সাথে এটা লিঙ্ক। হ্যাঁ, আগের আয়াতের বিষয়বস্তু কি ছিল, যে দুনিয়ার সম্পদ আর ইমান, আখেরাতের প্রতি ইমান, এটাই তো ব্যালেন্স করাটাই তো এই দুই আয়াতের মূল বিষয়বস্তু। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে না, বরং যারা কিনা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অর্জন করতে পারে রব বাহুম, তাদের রবের প্রতি, তাদের জন্যই হচ্ছে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। দেখেন, আমরা কিছু আয়াত আগে যখন 195 নম্বর আয়াতে আমরা পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা 195 নম্বর আয়াতটা দেখি। এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, হ্যাঁ, যে তাদের পালন করতে তাদের দোয়াকে কবুল করলেন, এবং বললেন যে কোনো সৎকর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃথা যেতে দেন না, সেটা পুরুষ হোক অথবা স্ত্রী হোক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তারা বা'দুকুম মিন বা'দ, তারা একে অপরের জন্য فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم। এই যে আল্লাহ বললেন যে কতগুলা ফেজ বললেন যে এগুলোর মধ্য দিয়ে মানুষ পার হবে। হ্যাঁ, মানুষকে বের করে দেওয়া হবে তাদের বাড়ি থেকে, তাদের হিজরত করতে হবে, তাদের আল্লাহর পথে অনেক কষ্ট সহ্য করতে হবে, যুদ্ধ করতে হবে, অথবা যুদ্ধে তারা মৃত্যুবরণ করতেছে। এই সবগুলোর মধ্যে দিয়ে যখন তারা পার হয়ে আসতেছে, আল্লাহ তাদের কে পিউরিফাই করতেছেন, তাদের ক্ষমা করে দিচ্ছেন তাদের গুনাহগুলাকে। এরপর আল্লাহ যে প্রমিসটা করলেন, লা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, একই কথাই কিন্তু এখন আবার ইকো হচ্ছে কোথায়, আয়াত নাম্বার 198-এ একই কথাই আবার উচ্চারিত হচ্ছে, এই যে সেম ফ্রেজ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবার একটু ভিন্ন কথা বলছেন, এই এতটুকু অংশ এই ফ্রেজটা একদম সেম। 198-এ এই ফ্রেজটুকু একেবারেই সেম, যে এই তাহতি হাল আনহারু খালিদিনা ফিহা। এরপর আল্লাহ বলছেন নুজুলাম মিন ইনদিল্লাহ। নুজুলাম, নুজুলাম মানে হচ্ছে কি, যে আহ আহ নুজুলাম কথাটার মানে হচ্ছে আপ্যায়নের স্টার্টিং, স্টার্টার। আমরা যেটা বলি, মনে করেন আমাদের বাসায় যখন কেউ বেড়াতে আসে, আমরা কিন্তু তাকে প্রথমে কি করি, তাকে আমরা ড্রয়িং রুমে বসাই, প্রথমে হালকা কিছু খাবার আমরা সামনে উপস্থাপন করি, হ্যাঁ, চা নাস্তা যেটা আমরা বলি। তারপরে ফলোড বাই কি, ডিনার অথবা লাঞ্চ, তখন যে বড় মিলটা আছে সেটা পরে আসে। তো এই যে প্রথমে যে একটা ব্যক্তিকে সামান্য কিছু আপ্যায়ন করা, হ্যাঁ, এই জিনিসটাকে নুজুলাম বলা হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতের বর্ণনা দিলেন, তাহতি হাল আনহারু খালিদিনা ফিহা, এটা শুধুমাত্র স্টার্টিং, এটা শুধুমাত্র কি ওই যে আপ্যায়নের শুরুর অংশ। এরপরে যেরকম একটা বড় মিল থাকে, একটা ফিস্ট থাকে, সেরকম কি আছে জান্নাতের বিশাল সুন্দর মানে আপ্যায়ন আমাদের জন্য আছে, যেটা আমরা কল্পনা করতে পারি না, আমাদের কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই সেটা, হ্যাঁ, কোনো মানে হৃদয় সেটাকে আগে অবলোকন করতে পারে নাই। তো কাজেই আমরা জানি না সেটা কত সুন্দর, হ্যাঁ, সেটার বিশালতা কত আমাদের ধারণার বাইরে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যে বর্ণনাটা পাচ্ছি, আল্লাহ বলছেন এটা শুধুমাত্র স্টার্টিং মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করলেন কাকে, সেই উলুল আলবাবকে, যে আর যা আল্লাহর নিকট রয়েছে তা সৎকর্মশীলদের জন্য একান্তই উত্তম। তাহলে ওই 195 লাস্টের দিকে আমরা দেখছিলাম যে আল্লাহ বলতেছেন সাওয়াবান মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে একটা রিওয়ার্ড। ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, এবং আল্লাহ হচ্ছেন সবচেয়ে সুন্দর এই সাওয়াব বা রিওয়ার্ড, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, তিনি সবচেয়ে সুন্দর বিনিময় দানকারী।
আর এখানে আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে এই বিনিময়টা, এই গিফটটা কার জন্য? আল্লাহ যেটা দিচ্ছেন সেটা হচ্ছে উলুল আলবাবের জন্য। হ্যাঁ, সরি, সেটা হচ্ছে আবরারদের জন্য। আবরার মানে সৎকর্মশীল ব্যক্তি যারা, তাদের জন্য। খয়রুল লিল আবরার ওয়ামা ইনদাল্লাহি খয়রুল লিল আবরার, আল্লাহর কাছে যেটা আছে সেটাই হচ্ছে কি আবরারদের জন্য সবচেয়ে উত্তম। এবং আমরা জানি যে যারা আবরার, যারা কিনা সৎকর্মশীল ব্যক্তি, তারা আল্লাহর থেকেই কিন্তু রিওয়ার্ডটা এক্সপেক্ট করে, তারা দুনিয়াতে কিছু চাইতেছে না। দুনিয়াতে তাদের এক্সপেকটেশন কম, আখিরাতে তাদের এক্সপেকটেশন হাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের সমস্ত মানে চাওয়াগুলা, এবং আল্লাহ বলতেছেন যে তিনি সবচেয়ে বেস্ট ওয়েতে তাদেরকে কি দিবেন? রিওয়ার্ড দিবেন। হ্যাঁ, এবং তিনি যা দিবেন তার এটা দুনিয়ার থেকে অনেক বেশি ক্ষয়। হ্যাঁ, সেটা ইন কম্পেয়ার টু দুনিয়া, দুনিয়াকে আল্লাহ বলছেন মাতাউন কলিল, আর এখানে আল্লাহ বলতেছেন যে যেটা আল্লাহর কাছে আছে সেটা হচ্ছে খয়রুন, সেটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, আবরারদের জন্য সেটাই হচ্ছে কি বেস্ট রিওয়ার্ড আল্লাহ প্রিজার্ভ করে রাখছেন। এবং আমাদের উলুল আলবাবের যে দোয়াটা ছিল যে ওয়াতাওয়াফানা মা আল আবরার, আমাদেরকে ফিরায় নেন এই আবরারদের সাথে। হ্যাঁ, তো আল্লাহ এই এই অ্যাড্রেসটা করে কিন্তু উলুল আলবাবের ওই দোয়াটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কমপ্লিশন আনতেছেন যে হ্যাঁ, আল্লাহ যেটা দিবেন সেটাই কি তাদের জন্য সবচেয়ে বেস্ট। এবার আমরা দেখি আয়াত নাম্বার 199। ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। এখানে বলা হচ্ছে যে আহলে কিতাবদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা আল্লাহর উপর ঈমান আনে। আহলে কিতাব, আহলে কিতাব কারা? যারা কিনা কিতাবের ব্যাপারে অনেক জ্ঞান রাখে। আমরা জানি আহলে কিতাব বলতে পূর্ববর্তী কিতাব প্রাপ্তদের বলা হয়েছে, যেমন ইহুদি রেবাই যারা ছিলেন অথবা খ্রিস্টানদের রেবাই যারা ছিলেন, যারা কিতাব সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, তাদের বলা হচ্ছে লামাই ইউমিনু বিল্লাহ। তারা তারা তাদের মধ্যে এমন রয়েছে যারা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহর উপরে তারা সত্যিকার অর্থে ঈমান আনে। ওয়ামা উনজিলা ইলাইকুম, তারা ঈমান আনে যা কিছু তাদের উপরে নাজিল হয়েছে। ওয়ামা, যা কিছু তোমাদের উপরে নাজিল হয়েছে, তারা ঈমান আনে যা কিছু তোমাদের উপরে নাজিল হয়েছে, মানে আহ, আল কোরআনের কথা বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে তার কথা বলা হচ্ছে। ওয়ামা উনজিলা ইলাইহিম, এবং তাদের উপরে যা নাজিল হয়েছে, তার মানে তারা যদি তাওরাত বা ইনজিলের ফলোয়ার হয়ে থাকে, তো সেটার উপরে তারা সম্পূর্ণ বিশ্বাস আনে। খাশিঈনা লিল্লাহ, এবং তারা আল্লাহর সামনে বিনয় অবনত থাকে, আল্লাহকে তারা ভয় পায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তারা কাজ করে। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা, এবং তারা আল্লাহর কিতাবকে লুকায়িত করে না, আল্লাহর কিতাবকে স্বল্প মূল্যে আল্লাহর কিতাবের বিনিময়ে তারা অন্য কোনো সুবিধা গ্রহণ করে না। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলা, মানে বলা হচ্ছে আল্লাহর আয়াতকে তারা বিক্রি করে দেয় না স্বল্প মূল্যে। এখানে বিক্রি করে দেওয়া স্বল্প মূল্যে বলতে আমরা জানি যে আমরা আগের আলোচনা থেকে আমরা বলতে পারি যে মানে কিতাবকে লুকায়ে দুনিয়াবি বেনিফিট হওয়া, এইটাকে তারা করে না। হ্যাঁ, তারা কিতাবের সত্যটাকে প্রকাশ করে। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আছে রিওয়ার্ড তাদের রবের তরফ থেকে। মানে আহলে কিতাবরাও আহ আহ আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে রিওয়ার্ড প্রাপ্ত হবে যদি তারা কিতাব মানে রাসূল সাল্লাল্লাহু উপরে এবং কোরআনের উপরে বিশ্বাস আনে, তাহলে তারাও রিওয়ার্ডেড হবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হিসাব গ্রহণে অতি দ্রুত। তো এখানে কনটেক্সটটা কাদের জন্য বলা হচ্ছে বা কি? আমরা আসলে ওই যে আমরা বলছিলাম যে আমরা জানি না যে কে কখন ঈমান আনবে, এটা আমরা বলতে পারি না, তাই না? যেমন আমরা একটু আগে আমরা দেখছিলাম যে ওই যে কাফিররা কাফিররা কি করতেছে, বিভিন্ন গোত্রে গোত্রে যে তারা আহজাবের যুদ্ধের আগে তারা দলমত গঠন করার চেষ্টা করতেছে, ক্যাম্পেইন করতেছে। তো সেই সময় উহুদের যুদ্ধের পরবর্তীতে একটা দল বনি বানু আহ কি যেন নাম ছিল, আমি একটা নামটা ভুলে গেলাম। এদের নামটা ছিল, নামটা আমি মনে করতে পারছি না এখন। আচ্ছা, একটা গোত্র ছিল যারা কি করলো যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আহত হবার কথা শুনে তারা ভাবলো যে তাহলে এটাই উত্তম সময়, আমরা মুসলিমদের উপরে অ্যাটাক করব। হ্যাঁ, মুসলিমদের উপরে তারা আহ আহ ষড়যন্ত্রমূলক আক্রমণ চালাবে, এটা তারা প্ল্যান করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই জানায় দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রগামী হয়ে তাদের ওই গোত্রের উপরে কি করেন, আক্রমণ চালান। তারা আক্রমণ করার আগেই মুসলিমরা তাদের উপরে ইয়া করেন, আক্রমণ করেন, এবং তাদের 100-র উপরে মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন, বন্দী হিসাবে বন্দী করে মানে যুদ্ধবন্দী হিসেবে তিনি রাখেন। তো সেই গোত্র তখন তারা ভীত সন্ত্রস্ত হয় এবং তারা ভাবে যে নিশ্চয়ই এদের হত্যা করা হবে, কারণ এই সময় যুদ্ধবন্দীদেরকে এটাই করা হতো। যুদ্ধবন্দী হইলে তাদেরকে আর ছাইড়া দিত না আর কি ওই সময়ের মানুষরা। তো তারা এটা মানে হত্যা করতো। তো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তিনি যুদ্ধবন্দীদেরকে তিনি নিঃশর্তে মুক্তি করে দিলেন, ক্ষমা করে দিলেন। হ্যাঁ, তিনি ক্ষমা ঘোষণা করলেন। এবং এই 100-র উপরে যুদ্ধবন্দীদেরকে যখন এই গোত্রের থেকে যখন তারা ছাড়া পেয়ে গেল এবং ক্ষমা পেয়ে গেল, তারা এই মহানুভবতা দেখে তারা মানে মানে বিস্ময়ে তারা সকলেই ইসলাম গ্রহণ করলো, পুরা গোত্র ইসলামের ছায়াতলে তারা প্রবেশ করে ফেললো। তাহলে এই যে দেখেন যে তারা প্রথমে তাদের মনোভাবটা কি ছিল, বিরূপ ছিল, কিন্তু একটা ঘটনায় তাদের মনের পরিণতি কিন্তু কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, এবং তারা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ইসলামের ছায়াতলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তারা করলো, বা তারা মুসলিম হয়ে গেল। তো এটা একটা আমরা মানে উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই। আরেকটা ছিল যে আমরা জানি যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্রিস্টান রাজা নাজ্জাশী তার কিন্তু গায়েবী জানাজা পড়েছিলেন। তো এটা কেন? তিনি তো খ্রিস্টান রাজা ছিলেন, সবাই তাকে খ্রিস্টান হিসেবেই, তার জীবদ্দশায় তিনি খ্রিস্টান ছিলেন বলেই মানুষ জানতো, মানুষের বাইরে মানুষের আর কোনো জ্ঞান ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন যে তিনি মুসলিম, তাই তার জানাজা পড়ার জন্য, গায়েবী জানাজা পড়ার জন্য। সো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে নিয়ে ওনার জন্য গায়েবী জানাজা পড়েন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, মানুষের এটা জানা পসিবল ছিল না। তো আমরা জানি যে উনি খ্রিস্টান ধর্মাবলম্বী যারা ছিলেন তাদের রাজা ছিলেন। তবে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষকে যখন হিজরত করে নাজ্জাশীর ওখানে আশ্রয় নেওয়ার জন্য পাঠাইলেন, তখন উনি তাদের কাছে জানতে চাইলেন যে তোমাদের কিতাবে কি বলা আছে বলো আমাকে। তো তারা যখন কোরআন পাঠ করলেন তার সামনে, তিনি বুঝতে পারছিলেন যে এটা সত্য। হ্যাঁ, এটা পূর্ববর্তী কিতাবের সাথে একই রকম ধারায় নাজিল হয়েছে এবং একই আলো সেটা ছড়াচ্ছে। তাই তিনি তখন মানে তাদেরকে সম্পূর্ণ প্রোটেকশন দিলেন। এবং কাফেররা যখন যে বলল যে এই লোকগুলো আমাদের মক্কা থেকে পালিয়ে আসছে, আমাদেরকে ফেরত দাও, তখন সে কিন্তু দেয় নাই। হ্যাঁ, তিনি মুসলিমদেরকে সম্পূর্ণ প্রোটেকশন দিছিলেন। এবং ওই কোরআন শোনার মাধ্যমে তিনি কিন্তু বিশ্বাস করেছিলেন যে এটা সত্য আল্লাহর তরফ থেকে। তো তারপরেও তিনি কিন্তু প্রকাশ্যে মুসলিম হিসেবে জীবনযাপন করেন নাই। তো সেটার অনেক কারণ হইতে পারে, আমরা সেটা জানি না। হইতে পারে পলিটিক্যাল কারণেও হইতে পারে। হ্যাঁ, কারণ যখন উনি এক্সপোজ করবে তখন হইতে পারে যে এটা তার মানে তার রাজত্বের বা আর ধ্বংসের কারণ হতে পারতো। তো আমরা জানি না কি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একসেপ্ট করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাকে একসেপ্ট করেছেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার গায়েবী জানাজা পড়েছিলেন। তো এটা একটা যেমন ঘটনা আমাদের সামনে, একটা উদাহরণস্বরূপ আমরা এখান থেকে শিক্ষা নেই। তেমনি ভাবে যখন আমরা জানি যে হুদায়বিয়ার সন্ধি যখন হয়, হুদায়বিয়ার সন্ধির সময়ে কিন্তু আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে মক্কার ভিতরে প্রবেশ করানোর অনুমতি দিয়েছিলেন। যে এবং তাকে পাঠানো হয়েছিল দুইটা কাজ দিয়ে। একটা হচ্ছে যে তিনি কাফেরদের সাথে মানে কথা বলার চেষ্টা করবে এবং বলবে যে আমরা এখানে লড়াই করতে আসি নাই, আমরা উমরা পালন করার জন্য আসছি। আর দ্বিতীয়ত হচ্ছে তিনি মক্কার ভেতরে থাকা মুসলিমদের খোঁজ খবর নিবেন, যে তাদের কি অবস্থা, তারা কি অবস্থায় আছে। এই দুইটা এজেন্ডা দিয়ে কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ভেতরে পাঠাইছিলেন। কিন্তু তখন একটা এরকম রিউমার ছড়ায় যায় চারিদিকে যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। তো যখন এইটা চারিদিকে ছড়ায় যায় তখন সাহাবীরা খুবই তারা মানে মানে এটাতে এই কথাটাতে তারা খুবই আহ মর্মাহত হয় এবং প্রতিশোধের আগুনে তারা জ্বলে ওঠে যে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর রক্তের প্রতিশোধ নিব। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করে। এবং তারা যুদ্ধ মানে তখন তারা এই প্রতিশোধের বদলা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। তো এই সময়ে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই হুদায়বিয়া সন্ধির আমরা জানি যে পরবর্তী ঘটনাগুলা, যে হুদায়বিয়া সন্ধিটা কিন্তু পরবর্তীতে রচিত হয়, এবং এই সন্ধির সময়ে আহ আহ, মুসলিমদেরকে এমন কিছু শর্তগুলা দেওয়া হচ্ছিল যে এটা মনে হচ্ছিল যে এটা তাদের জন্য কি পরাজয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে জানাই দিলেন যে না, এটা পরাজয় না, বরং এটাই হচ্ছে কি বিজয়। তো এই যে ঘটনাগুলা ঘটলো, এখানেও আমরা দেখতে পাই কি যে মানে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে চোখ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার মানে সেটার ফোরকাস্টটা অন্যভাবে আমাদের সামনে তুলে ধরতেছেন। আমরা প্রাথমিকভাবে দেখতেছি হুদায়বিয়া সন্ধিতে মনে হচ্ছে যে মুসলিমরা পরাজিত হয়েছে, বা তাদেরকে এই যে এই শর্তগুলো মেনে নিতে হইলো, হ্যাঁ এটা অপমানজনক, এরকম মনে হয়েছে প্রথম দিকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঘোষণা দিলেন যে এটাই বিজয়, হ্যাঁ, এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিলেন যে মক্কা বিজয়ের মাধ্যমে, এই এই হুদায়বিয়া সন্ধির পরেই কিন্তু মক্কা বিজয়ের ঘটনাটা ঘটে। তো উইদাউট এনি ব্লাডশেড, কোনো রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়া একটা বিজয় ছিল হুদায়বিয়ার, আরেকটা বিজয় ছিল মক্কা। মক্কা বিজয়েও কোনো রক্তক্ষয় হয় নাই। তো এই যে এই মক্কা বিজয়ের সময়ে যদি রক্তক্ষরণ হইতো তাহলে কি পরিণতিটা হইতো? মক্কার ভেতরে কিন্তু মুসলিমরা ছিল যাদের পরিচয় মানুষের কাছে প্রকাশিত হয় নাই, যারা গোপনে ইমান নিয়ে আসছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয়কে মানে রক্তক্ষয় ছাড়া বিজয়ের মাধ্যমে তাদেরকে কিন্তু রক্ষা করছেন। কারণ যদি ওই সময়ে সরাসরি যুদ্ধ হইতো, তাহলে মুসলিমদের হাতেই হয়তো এরকম গোপনে ইমান আনা অনেক মুসলিম হত্যা হয়ে যাইতো। তাহলে তাদের এই মুসলিমদের হাতেই মুসলিমের রক্তক্ষয়ের গুনাহ কিন্তু লেগে যেত। তো সেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করছেন সেই সময়ে, যে এই গোপনে যারা ঈমান আনছে তাদের তাদের কে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয়ের সময় সেভ করছেন। হ্যাঁ, তো এটা মানুষের পক্ষে জানা এটা সম্ভব ছিল না, যে কারা গোপনে ঈমান নিয়ে আসছে অলরেডি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তিনি সবকিছুই দেখেন এবং শোনেন। তাই আমরা দেখতে পাই যে মক্কা বিজয়টাও কি একটা অসাধারণ মিরাকেল ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। তো আরেকটা ব্যাপার যে দেখেন, এখানে আমরা এই উহুদের যুদ্ধের পরবর্তীতে আমাদেরকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যে মানে যুদ্ধের ব্যাপারটা, যে মানুষ মানুষ আমরা এটা বুঝি তো যে আহ মুসলিমরা কিন্তু যুদ্ধটা তাদের টার্গেট না, যুদ্ধটা তাদের মানে আহ তারা কিন্তু মুসলিমরা সবসময় অ্যাভয়েড করতে চাইছে যুদ্ধ, যতক্ষণ না তারা বাধ্য হইছে সেই যুদ্ধকে ফেস করতে, তখন তারা যুদ্ধে অবনত হয়েছে। এবং মুসলিমদের যুদ্ধের উদ্দেশ্য কখনোই আধিপত্য বিস্তার করা ছিল না, শুধুমাত্র আল্লাহর ইসলামের বা দ্বীনের কারণ ছাড়া, মানে আল্লাহর সন্তুষ্টি ছাড়া তাদের যুদ্ধের পেছনে কিন্তু কোনো ধন সম্পদ অর্জন বা কোনো এলাকার উপরে আধিপত্য দখল এগুলা কখনোই মুসলিমদের যুদ্ধের কারণ ছিল না। হ্যাঁ, বরং বরং কি মুসলিমদের মানে আশা বা প্রত্যাশা হচ্ছে কি, যে তারা সকলের জন্য কল্যাণ চায়, তারা তারা সকলের জন্য কল্যাণ চায়, এবং কাফিররাও যেন ইসলামের ছায়াতলে আসতে পারে এবং আলটিমেটলি নাজাত পাইতে পারে জাহান্নাম থেকে। এইটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় চিন্তিত ছিলেন, দোয়া করেছেন। তিনি এমনকি আবু লাহাব এবং আবু জাহেলের জন্য কিন্তু দোয়া করে গেছেন তাদের জীবদ্দশায়। কিন্তু যখন তারা সীমা লঙ্ঘন করেছে, তখন তারা আল্লাহর শাস্তির সম্মুখীন হয়েছে। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সবার জন্য কল্যাণকামী ছিলেন, সবার জন্য তিনি দোয়া চাইতেন, এই জিনিসটাই কিন্তু মুসলিমদেরও একই রকমের চাওয়া, যে তারা সকলের জন্য শান্তি চায় এবং যুদ্ধটা তাদের মানে চাওয়া না। কিন্তু যখন তাদেরকে মানে আল্লাহর দ্বীনকে টিকায় রাখার জন্য একদম যখন তারা বাধ্য নিজেদেরকে প্রতিহত করতে, তখনই তারা যুদ্ধের জন্য অবতীর্ণ হয়। বদরের যুদ্ধটাও এরকম ছিল, উহুদের যুদ্ধটাও এরকমই ছিল। আর আহজাবের যুদ্ধে আমরা দেখি যে তারাই লোক সংখ্যা জড়ো করে মদিনা ঘেরাও করে, এবং তখন তারা কি করে, সমস্ত রসদ সরবরাহ বন্ধ করে দেয় মদিনার বুকের ভিতরে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, উইদাউট এনি ব্লাডশেড একটা ঝড় দিয়ে সেই 18,000 সৈন্যের বাহিনীকে ধূলিসাৎ করেন, এবং তাদেরই রসদগুলার কি মানে ক্রাইসিস ফেলায় দেন। তারা চাচ্ছিল যে মদিনার মানুষ খাবারের অভাবে ক্রাইসিসে তারা সারেন্ডার করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এ কি হয়ে গেল, উল্টা যে যোদ্ধারা আসছিল তারাই কি তাদের মানে রসদের কমতি পড়ে গেল, কারণ ঝড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিনষ্ট করে দিছেন। তো এখানে তাদের একটা মিরাকুলাস জয় ছিল।
হুদায়বিয়ার সন্ধিতে আমরা দেখছি যে উইদাউট এনি ব্লাডশেড, উইদাউট এনি যুদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, মুসলিমদেরকে একটা মানে অনুকূল পরিবেশে নিয়ে আসছেন হুদায়বিয়া সন্ধির মাধ্যমে। আর তৃতীয়ত আমরা দেখি যে মক্কা বিজয়ের সময়ও কি উইদাউট এনি ব্লাডশেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বিজয় দিয়েছেন। তো এই ব্যাপারটা যে মানে কার কখন পরিণতি এবং কিভাবে সেটা ঘটবে, এটা আসলে আমাদের মানে বিয়ন্ড ক্যাপাসিটি বা বিয়ন্ড ইমাজিনেশন। আমরা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা প্রচেষ্টাগুলো আমরা চালাই যাব, আর রিওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তো এখানেও এই ব্যাপারটা দেখেন যে এই যে যারা কিনা বিভিন্ন পরিস্থিতির শিকার, কিন্তু আর তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবগুলোতে বিশ্বাস করে, পূর্ববর্তী কিতাবও এবং আল কোরআনেও যারা বিশ্বাস নিয়ে আসছে অলরেডি, ট্রানজিশন হয়ে গেছে তাদের তাদের অন্তরটা কাফির অবস্থা থেকে কি হয়ে গেছে, অলরেডি কনভিন্স হয়ে মুসলিম হয়ে গেছে তারা অন্তরের দিক থেকে। হয়তো তারা সামাজিক ভাবে সেটা প্রকাশ করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও কিন্তু রিওয়ার্ড দিবেন এবং কাউন্ট করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ এখানে বলছেন যে উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আছে আজর তাদের রবের কাছ থেকে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হিসাব গ্রহণে অতি দ্রুত। তাহলে তাদের যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজটার বা তাদের এই মানে এই যে তাদের ট্রানজিশনটা যেটা হইলো মুসলিমের দিকে, তারা ইসলামের দিকে তারা ধাবিত হইলো, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কাউন্ট করবেন, ঠিক তেমনি আমরা দেখি যে একটা মানুষ যদি সারা জীবন অনেক গুনাহের কাজেও থাকে কিন্তু শেষে যদি সে তওবা করে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়ে তাকে কিন্তু কবুল করে নিতে পারেন। হ্যাঁ। তো এটা মানুষের কখন কিভাবে পরিবর্তন হবে এটা আমরা জানি না, এবং কে কোন অবস্থাতে আল্লাহ সন্তুষ্টিতে মারা যাবে নাকি অসন্তুষ্টিতে সেটাও আমরা বলতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণকারী। তিনি মানে যে কোনো সময়ই সে মৃত্যুবরণ করুক না কেন, তার একটা ভালো কাজের জন্য তার পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারেন। আবার একটা মানুষ দেখা যাচ্ছে যে সারা জীবনই সে মনে করতেছে যে সে অনেক ভালো কাজ করছে, কিন্তু কোনো একটা ভুলের কারণে তার সমস্ত আমল নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, কোনো একটা শিরকের কারণে বা কোনো একটা এমন কাজ যে আল্লাহর অসন্তুষ্টির পথে সে করলো লাস্ট মোমেন্টে, যে যে কারণে তার পূর্ববর্তী আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এইটাই আল্লাহ সুবহানাহু বলতেছেন যে আল্লাহ হিসাব গ্রহণে অতি দ্রুত। আমরা আমরা যেটা পারি না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন। হ্যাঁ, আমরা যেটা পারি না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন। কাজী আমাদের কখনোই খুব রিল্যাক্স হয়ে যাওয়া যাবে না যে আমরা তো মুসলিম আছি, আমরা তো যাইতেছি জান্নাতে। হ্যাঁ, না, এরকম গ্যারান্টি কারো নাই, কারো গ্যারান্টি নাই। আবার এট দ্য সেম টাইম আমরা মানুষকে লেবেল দিতে পারবো না, আমরা কাউকে বলতে পারবো না আরে ও তো জাহান্নামে যাবে, আরে ও তো এই ও তো সেই, হোক না সে অমুসলিম, হোক না সে অমুসলিম, মুসলিম হয়েই আমার গ্যারান্টি নাই আর আমি আরেকজনকে কিভাবে লেবেল করব। সো আমরা কাউকে জাজ করতে যাব না, বরং সবার জন্যই আমরা কল্যাণকামী। আমরা চাই যে সবাই ইসলামের ছায়াতলে আসুক, এবং মানে সবার জন্যই কি আমাদের বেস্ট ধারণাটাই রাখতে হবে যে সে মুমিন, যদি সে আমাদেরকে সালাম দেয় অথবা শুধু যে যদি সে কালেমা লা ইলাহা বলে, তাহলে তাকে আমাদের মুমিনই ধারণা করতে হবে। আমরা বলতে পারবো না সে এটা সে ওইটা, হ্যাঁ সে কাফের সে মুনাফিক সে জাহান্নামী, আমরা এই ট্যাগ করে ট্যাগ দিয়ে বেড়াবো না মানুষকে, আমরা কিন্তু বলে ফেলি কথায় কথায়। হ্যাঁ, যে কাউকে যে আমরা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরাই, আবার কাউকে আমরা জাহান্নামে পাঠাই দিতেছি আমাদের কথা দিয়ে। তো এটা আমাদের নিজেদেরই যেহেতু গ্যারান্টি নাই, আর পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, সো আমরা কখনোই এরকম কমেন্ট করবো না, পাস করবো না, কাউকে কারোর জন্যই বলবো না। তো আল্লাহ আমাদের সেটা বোঝার তৌফিক দান করুন। আর আমরা 200 নম্বর আয়াতটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে আমরা এইটুকু পর্যন্তই রাখছি। তাহলে আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসটা আগামী কালকে করলে, আমরা 200 নম্বর আয়াতটা আলোচনা করলে সূরা আল ইমরানের আমাদের যাত্রাটা কনক্লুশনে আসবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।